আপনি কখনো ভাবতেও পারেন না। তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে, একাগ্রতা। এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না। দ্বিতীয়, সাহস, সমস্যার সমাধান করার ক্ষমতা। এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যিই করতে চান। আর তৃতীয় হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয়। তাহলে যিনি ইচ্ছে, সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন, তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন না। তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন, রাধা রাধা। স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয়। এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন। এই দুই মানুষ অর্জন করতে চান। আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম। যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন, জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায়। আর যে ব্যক্তি পরিশ্রম করেন, শয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে। তাই যদি স্বপ্নও দেখতে হয়, তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। ইচ্ছে, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি, তাই না? জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায়? সবকিছু পাওয়া যায়? অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায়, কিন্তু সে পায় না। যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে, সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন, সব পেয়ে যাবেন। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক। উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয়। এই আমি কি করলাম? আমি একে নিভিয়ে দিলাম, অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল, ততক্ষণ এই নিজেও জ্বলছিল। কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল, তখন একেও নিভতে হলো। বুঝলেন? সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম। যদি জীবনে শুভ কাজ করেন, অপরের উপকার করেন, অন্যদের সহায়তা করেন, তাহলেই জীবিত থাকবেন। আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন, শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন। তাই যতক্ষণ শ্বাস চলছে, আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন। বিশ্বাস করুন, মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে,
সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন, মানুষ, মান, এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয়, তাই না? কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়ে। মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে। এই কলসিতে ভরা জলের মতন, যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে। এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান, আর এই দুইয়ের মধ্যে তফাৎ অনেক। যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হলো আত্মসম্মান, যা আমাদের মনের সম্বল, অবলম্বন, যা এই পাত্রের মধ্যে শীতল থাকে, আর যিনি পান করেন তাকেও শীতল রাখে। আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হলো অভিমান, যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায়। সর্বদা মনে রাখবেন, আত্মসম্মান আপনাকে দৃঢ় করে, আপনাকে শক্তি প্রদান করে, আর অভিমান আপনাকে দুর্বল করে দেয়। তাহলে কি হতে চান আপনি? আত্মসম্মানী নাকি অভিমানী? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। পড়ে যেতে কোনো আপত্তি নেই, শুধু পড়লে পরও সেই জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে। আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই, যেখানে অন্য কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয়। নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই, যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয়। কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নস্যাৎ করে তৈরি হয়? ক্রোধে খারাপ কিছুই নেই, যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে। কিন্তু সেই মেনে নেওয়া, সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে? অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না, শুধু সেটা কখন, কোন স্থানে, কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয়। সঠিক সময় করলে তা হয় গুণ, নয়তো হয় ঘুণ, যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে। রাধা রাধা। সব থেকে ভালো